স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভের পর এবার মার্কিন হামলার শঙ্কায় আছে ইরান। ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব। দেশটির জনগণ বলছে একতরফা কোনো হামলা হলেও ইরানও বসে থাকবে না। মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। ইরানকে লক্ষ্য করে উপসাগরের পথে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, যাতে আছে বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমান ও মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে চলছে যুদ্ধের প্রস্তুতি, ঠিক যেমন প্রস্তুতি দেখা গেছে গেল বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে। এমন পরিস্থিতিতে ইরানি নাগরিকদের মাঝে তৈরি হয়েছে অস্থিরতা। তবে মার্কিন হুমকিতে তারা ভীত নয়। দেশটির জনগণ বলছে হামলা হলে তাদের দেশও হাত গুটিয়ে বসে থাকবে না। যুদ্ধ জাহাজের কথা বলতে গেলে এটা মার্কিন বাহিনীরই বিপদের কারণ হবে। ইরান সবসময় বলে আসছে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের সব ঘাঁটিতে হামলা হবে। আমি বিশ্বাস করি আত্মরক্ষার অধিকার সবার আছে। দেশকে কারো কাছে বিক্রি করতে পারি না। আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা আছে, তারপরও কখনো আমাদের দেশকে অন্যের কাছে তুলে দেব না। ট্রাম্পের কর্মকাণ্ড ও হুমকি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রণতরী পাঠানোর উদ্দেশ্য ভয় দেখানো, এমনও বলছেন কেউ কেউ। তাদের মতে সরকারের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও দেশকে পরাধীন করতে মানুষ কোনো মতেই রাজি নন। এটা অবশ্যই ইরানে আক্রমণের প্রস্তুতি, বড় আঘাতের হুমকি, কারণ তারা কখনো যুদ্ধ জাহাজ পাঠায় না। এটি কেবল একটি জাহাজ নয়, অন্তত 10 থেকে 20টি জাহাজের আর্মাডা। পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর বলছে ইরানের ধর্মীয় নেতা খামেনি তেহরানের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল নামের লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যম। বলা হচ্ছে শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা মার্কিন হামলার ঝুঁকি বিবেচনায় খামেনির নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এদিকে সাম্প্রতিক গণবিক্ষোভে 5,000-এরও বেশি মানুষের মৃত্যুর জেরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব তোলা হয়েছে। এতে ভোটদানে বিরত ছিল চীন, ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনে পাশ হয় রেজুলেশন। এটি প্রত্যাখ্যান করেছে ইরান। শামীম বিশ্বাস, স্টার নিউজ।